রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। 6 সদস্যের এই দলে আছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সকালে দূতাবাস কর্মকর্তাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের পর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। পদ্মায় বৈঠক শেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গেছে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক হবে এখানেও। তারপর পদ্মায় আবারও বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে। দুপুরের মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলের ব্রেন্ট নেইম্যান ছাড়া বাকিরা আজই ঢাকা ছাড়বেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো আমার সহকর্মী মাহফুজ মিশু সেখানে রয়েছেন। মিশু, দুই উপদেষ্টার সাথে বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে সে বিষয়ে আমাদেরকে জানাবেন। দুই উপদেষ্টার সঙ্গে বৈঠক আসলে শেষ এবং বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারি বাসভবন যমুনায় সেখানে তারা এরই মধ্যে পৌঁছেছেন। মূলত বৈঠকের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসএআইডির যে সহকারী অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি সেই অর্থে প্রশ্ন নেননি, কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন যে এই সরকারের সঙ্গে তাদের যে প্রথম বৈঠক এবং সেই বৈঠকে তারা সরকারকে যেরকম অভিনন্দন জানিয়েছেন, তার পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অগ্রাধিকারের বিভিন্ন খাত সেই খাতে তারা নতুন করে $200 মিলিয়ন অর্থ সহায়তা দিবেন, সেটির একটি চুক্তি সই হয়েছে এবং এই অর্থ কোন খাতে ব্যয় হবে সেটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারাই মূলত নির্ধারণ করবে বলেও তিনি নিশ্চিত করেছেন। তিনি বৈঠক ভালো হয়েছে। এর পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল, বিশেষ করে ডোনাল্ড লু এবং ব্রেন্ট নেইম্যান, সেই বৈঠকের বিস্তারিত আমরা আনুষ্ঠানিকভাবে এখনো জানতে পারিনি। ধারণা করছি পররাষ্ট্র সচিব কিছুক্ষণ পর গণমাধ্যমকে সেই বিষয়ে অবহিত করবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও একই বিষয় জানিয়েছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে গেল আওয়ামী লীগ সরকারের সময় যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে বিভিন্ন দেশে গেছে সেই টাকা ফেরানোর ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা। তিনি বলেছেন সে বিষয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের সে বিষয়ে সহযোগিতা চেয়েছে, কিন্তু খুব সুনির্দিষ্টভাবে কবে কি প্রক্রিয়ায় সেই টাকা ফেরানো হবে সে বিষয়ে খুব স্পষ্ট করে অর্থ উপদেষ্টা কিছু বলেননি, কিন্তু বিষয়টা আলোচিত হয়েছে। যেটি উল্লেখ করার বিষয় সেটি হচ্ছে যে অঞ্জলি কর বারবারই বলছিলেন যে একটি ইনক্লুসিভ অর্থাৎ অংশগ্রহণমূলক সব পক্ষকে নিয়ে একটি নির্বাচন সহ বাংলাদেশের আগামী দিনের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটা যেন অংশগ্রহণমূলক হয়, সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হয়। সেজন্যই মূলত যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকতে চায় অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবেও। আমরা স্টুডিওতে ফিরছি। ধন্যবাদ আপনাকে।